এবছর মূলত বহরমপুরের কংগ্রেস প্রার্থী হিসেবে কি কি বিষয় নিয়ে প্রচার চালাচ্ছেন? এখন প্রচার তেমনভাবে চালানোর এখনো সময় আসেনি। আসলে বহরমপুরের আমি স্থানীয় ব্যক্তি, এখানকার সঙ্গেই আমার সবকিছু। 3 বারের আমি এমপি। স্বাভাবিকভাবেই নতুন করে প্রচার চালানোর মতন কিছু নেই, কারণ আমরা যেটা প্রচার চালাচ্ছি সেটাই করব। কারণ আমাদের এখানে সবসময় আমরা আন্দোলন করি। আজকে খাদ্য সুরক্ষা আইন চালু হলো না, পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি, বহরমপুর শহরের উন্নয়নের জন্য রেলের ওভারব্রিজ করতে দেওয়া হলো না, নসিপুর আজিমগঞ্জ রেলের ব্রিজের কাজ সহযোগিতা করা হচ্ছে না, মানুষের যে সমস্ত বিষয়, কাঁদি মাস্টার প্ল্যান আমাদের বাস্তবায়িত করতে দেওয়া হলো না, অথচ সেই টাকার 75 ভাগ টাকা কেন্দ্রের কাছ থেকে আমরা আদায় করেছি। রাজ্য বলেছিল 25 ভাগ টাকা দেবে, এখন দিচ্ছে না। তো এখানকার যে স্থানীয় বিষয়গুলো, এগুলো নিয়ে নতুন করে নিশ্চয়ই আলোচনায় আসবে। যখন ভোট তখন আলোচনায় আসবে, কিন্তু যেটা আলোচনা আসবে সেটা নতুন কোনো কথা নয়। আমরা মুর্শিদাবাদের মানুষের জন্য আন্দোলন, মুর্শিদাবাদের মানুষের সাথে, বহরমপুরের মানুষের সাথে, গোটা জেলার মানুষের সাথে যে সমস্ত বিষয়গুলো জরুরি সেই বিষয় নিয়ে আন্দোলন আমরা বরাবর করি। অতএব নতুন করে হঠাৎ করে কিছু বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় কথা, আমি এখানকার লোকাল লেবার। যেটা বহরমপুর পুরসভার ক্ষেত্রে আমরা দেখলাম যে 2টো কাউন্সিলর তিনি নির্বাচিত হলো তৃণমূলের পক্ষে, রেজিনগর উপনির্বাচন হলো, তো সেই জায়গাটা কি কোনোভাবে কাজ করবে? রেজিনগর উপনির্বাচনে কি হলো? অ্যান্টি ইনকামবেন্সি তো হয়নি। রেজিনগর উপনির্বাচনে যা ছিল তার থেকে বেশি ভোটে জিতেছি আমরা। না, সে তো বেড়াতেই পারে, কেউ বেরিয়ে যাওয়াটা তার ব্যাপার, কিন্তু কংগ্রেসের নির্বাচনী ফলাফলটার কথা তুললেন আপনি। তো সেখানে কেউ বেরিয়ে গেল দল থেকে, বেরিয়ে যাওয়ার পর যে ভোটে সে জিতেছিল তাতে বেশি ভোটে জিতেছি, ফলে অ্যান্টি ইনকামবেন্সি সেখানটায় তো নেগেটিভ ভোটেড হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে বহরমপুর পৌরসভা নির্বাচনে আমরা তো 28টা, এর আগে 25টা আসন ছিল, বেড়ে হয়েছে 28টা। টার্গেট করেছিলাম 28টা, আমরা 2টো আসনে খুব সামান্য ভোটের ব্যবধানে আমরা হেরেছি। সেই এলাকাগুলোকে রিকভার করব। নির্বাচনে সবসময় বিরোধী পক্ষ শূন্য রাখার চেষ্টা করলে হয়তো পারি না আমরা, কিন্তু 25টা থেকে 26টা আসন হয়েছে আমাদের। তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন, কি বলবেন তার সম্বন্ধে? আমি কারো কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলি না কোনোদিন। আমি রাজনীতি করি, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলি। কোনো ব্যক্তির সঙ্গে আমার তো কোনো সংঘাত নেই, তাকে চিনি না জেনে হঠাৎ করে কি বলতে যাব। শুনেছি সে গায়ক, এইটুকু আমার জানা, তাও আমি তার গান কোনোদিন শুনিনি। তো আমি হঠাৎ করে কি বলতে যাবো বলুন, বানিয়ে বানিয়ে? আমি তো ওরকম করে রাজনীতি করি না। আমি রাজনৈতিক দলের বিরুদ্ধে বলবো, বামপন্থীদের বিরুদ্ধে বলবো, বিজেপির বিরুদ্ধে বলবো, তৃণমূলের বিরুদ্ধে বলবো, কংগ্রেসের পক্ষে অবশ্যই বলবো। ইন্দ্রনীল সেন যেটা বলছেন যে অধীরবাবু সজ্জন ব্যক্তি, তিনি এখানকার মানুষের কাছের মানুষ ছিলেন, কিন্তু বহু দায়িত্ব তিনি পেয়েছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি, রেলমন্ত্রী, আস্তে আস্তে মানুষের থেকে তিনি দূরে সরে গেছেন। সত্যিই কি দায়িত্ব আপনাকে দূরে সরিয়েছে? দায়িত্ব কেন দূরে সরাবে? দায়িত্ব তো মানুষের কাছে পৌঁছে দেয় আরো বেশি করে, এটাই তো আমি জানি। তা যদি হয় তাহলে তাদের নেত্রী মমতা ব্যানার্জি তো অনেক দূরে সরে গিয়েছেন। তার নেত্রীর সমালোচনা করতে হবে আগে। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চাইছে, তা আরো বাংলা থেকে দূরে সরে গেছে। আমি তো প্রদেশ সভাপতি হয়েছি হালে, তাও 2-4 দিন গেছি পার্টি অফিসে। বেশি দায়িত্ব বলতে বেশি মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন হয়। রাহুল গান্ধী বা প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কেউ প্রচারে আসছেন? কবে আসছেন? আমরা তো রাহুল গান্ধীকে 25 তারিখে চেয়েছিলাম কলকাতায়, তিনি রাজিও হয়েছেন। আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চেয়েছিলাম, সেটা নাকি বুকিং হয়ে গেছে। আমরা শুনলাম যে বুকিংটা হয়েছে সন্ধ্যের পর, সকালটা দেওয়া হোক, দেওয়া হলো না। তারপর আমরা চাইলাম কলকাতা মেট্রোপলিটন কর্পোরেশনের অধীনে পার্ক সার্কাস ময়দান, দরখাস্ত করলাম, বলা হলো সরকারি জায়গা নাকি দেওয়া যাবে না। অথচ পশ্চিমবঙ্গে আমরা দেখছি প্রতিদিন সরকারি জায়গার ব্যবহার করে সরকারি দল রাজনৈতিক কর্মসূচি করছে। রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গে এই সময় আসতে না দেওয়ার একটা চেষ্টা চলছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টকে যদি আসতে না দেওয়া হয়, এটা অত্যন্ত খেদের, দুঃখের, আক্ষেপের, এবং তার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা করি এই সরকারকে। কারণ কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র, তার হিম্মত হলো না দিদির পারমিশন ছাড়া আইনত পার্ক সার্কাস ময়দান দেওয়ার।